আজকে আমি দেখাবো কি ওয়েবপ্যাকে ডেভ সার্ভার কনফিগারেশন করতে হয়। তো আজকে টিউটোরিয়ালের মেইন টপিকে যাওয়ার আগে আমি একটা কথা আপনাদের বলতে চাই, সেটা হচ্ছে আমরা এতদিন পর্যন্ত যেসব প্যাকেজগুলো ইনস্টল করছিলাম npm ইনস্টল কমান্ড দিয়ে, সেগুলা আমরা দেখতে পাচ্ছিলাম যে সব হচ্ছে এই প্যাকেজ.json এর এইখানেই স্টোর হচ্ছে, এইখানে সবগুলো লিস্ট আসছে। এখন আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে কেন এখন এইখানে যখন ইনস্টল দিচ্ছি এগুলো সব নোট মডেল ফোল্ডারের ভিতরেই স্টোর হচ্ছে, তো আমার এইখানে স্টোর মানে এখানে এটা লিখে রাখার দরকারটা কি? আমার মানে এখানে মানে শুধু শুধু লিখে রাখবো কেন? এটা আপনাদের মনে প্রশ্ন জেগেছে কিনা জানি না, বাট আমার মনে প্রশ্ন জেগেছিল। সো প্রথমত আমি এইটা নিয়ে আসলে একটু কথা বলি। তো এইটা এখানে লিস্ট থাকার উদ্দেশ্য হচ্ছে আপনি যখন এই প্রজেক্টটা কাউকে দিবেন, আপনার ডিস্ট্রিবিউশন এবং নোট মডেল এটা দিবেন না, জাস্ট দিবেন সোর্স এবং অন্যান্য ফাইলগুলো। তো ধরুন, তো আমার যেই ফাইলগুলো ছিল টিউটোরিয়ালে সব হচ্ছে এই গিটহাবে, এখানে প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে আপলোড করা হচ্ছে প্রত্যেকটা পার্টের। তো ধরুন আমি পার্ট 4 এর অর্থাৎ গত ভিডিওর সোর্স ফাইলটা আমি এখানে নিয়ে এসে এগুলো আমি কেটে দিই। আমার এখানে ছিল বাট আমি কেটে দিয়ে গিটহাব থেকে নামাবো। আচ্ছা, সব ডিলিট করে ফেলো। এইবার আমি এখানে এটাকে গিট ইনিট করি, দেন গিট remote add origin, দেন আমার এটা git urlটা, সরি, git remote add origin অ্যাড করলাম, দেন git pull origin part 4 এই ব্রাঞ্চটাকে আমি পুল করে নিয়ে আসবো। আচ্ছা, এসে গেছে। দেখুন এখানে তো ডিস্ট্রিবিউশন দেন নোট মডেল এগুলো কিছুই নেই, কিন্তু এখানে প্যাকেজ.json আছে, সিএসএস লোডার, স্টাইল লোডার এন্ড ওয়েবপ্যাক। এখন এটাকে আমি ইনস্টল করতে চাই, মানে এটাকে নিয়ে কাজ করতে চাই, তো আমাকে প্রথমত এই প্যাকেজগুলো ইনস্টল করতে হবে। সো এখানে যেহেতু এই ডেভেলপের ডিপেন্ডেন্সিগুলো লেখা আছে, তো আমাকে প্রত্যেক বারবার একটা একটা করে এই npm install css loader, npm install style loader, npm install webpack এগুলো লিখতে হবে না। আমি এখানে জাস্ট লিখবো npm install। আমরা যখন কোনো npm প্রজেক্টে শুধু npm install লিখি, তখন সে ফাইন্ড আউট করে যে প্যাকেজ.json এ কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, ডেপ ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্সি আছে কিনা, সেগুলোকে সে ইনস্টল করে। এবং যদি আমি এখানে স্পেসিফিকলি বলে দেই কোন প্যাকেজ ইনস্টল করতে হবে, তখন সে সেটাকে ইনস্টল করে। বাট আমি এখানে বলে দিব না। সো সে আমার প্যাকেজ.json ফাইলটাকে চেক করবে যে এখানে কি কি ডিপেন্ডেন্সি আছে, এবং সেগুলোকে সে একটা একটা করে ডাউনলোড করবে। তো এই হচ্ছে আমার এখানে ডেপ ডিপেন্ডেন্সি বা ডিপেন্ডেন্সি এগুলো লিস্ট করে থাকার উদ্দেশ্য। আচ্ছা, এটা সবগুলো ইনস্টল হোক, ততক্ষণে আমি একটু ঘুরে আসি। ওয়েলকাম ব্যাক। সব ইনস্টল হয়ে গেছে, অনেক টাইম লেগেছে, আমার ইন্টারনেট আজকে অনেক স্লো। তো এই যে এইখানে নোট মডিউল ফোল্ডার এসে গেছে এবং এখানে সবগুলো প্যাকেজ চলে এসেছে। এখন আমি যদি এখানে দিই npm run dev, যেহেতু আমার এখানে dev নামে একটি মাত্র স্ক্রিপ্ট ছিল, আমি এখানে দিলাম npm run dev। এটা দেওয়ার পর এখানে স্ক্রিপ্ট বা সরি ডিস্ট নামে একটি ফোল্ডার আসবে, এবং ওইটার মধ্যে আমার সেই app.bundle.js টা চলে এসেছে, এবং এটার মাধ্যমে আমরা আমাদের সিএসএসটাকে লোড করাচ্ছি। আচ্ছা, আমি এটাকে একটু খুলি। খোলার পর এখানে সিএসএসটা হলো কোথায়? এই যে এগুলো মেবি সিএসএস। যাক, এই সিএসএস গুলো কিভাবে আসছে এগুলো আসলে আমাদের বোঝার দরকার নাই, আমরা হচ্ছে ওয়েবপ্যাকে ডকুমেন্টেশন পরে কাজ করবো। যাক, এখন হচ্ছে এটাকে যদি লোড করি, মানে ব্রাউজারে ডাবল ক্লিক করে জাস্ট ব্রাউজার ওপেন করি, দেখতে পাচ্ছি খুব সুন্দর কাজ করছে। এবং এইখানে ব্রাউজার একটু স্লো হয়ে গেছে, খুব সুন্দর কাজ করছে। বাট এটা লোড হচ্ছে কিসে এখন? এই যে ফাইল প্রোটোকল লোড হচ্ছে, এন্ড ফাইল প্রোটোকল লোড হলে সব ঠিক আছে, বাট কিছু সমস্যা আছে। মানে সামথিং মাঝে মাঝে দেখা যায় কিছু জিনিস যে আমাদের পিসিতে ঠিকঠাক মতো কাজ করছে, বাট লাইভ সার্ভারে গেলে একটু অন্যরকম হয়ে গেছে বা একটু ঝামেলা হয়ে গেছে। তারপর এই ফাইল প্রোটোকলে যাওয়ার পর নেটওয়ার্ক ট্যাবে যদি যান, এখানে নেটওয়ার্ক ট্যাব থেকে আপনি অনেক সময় কিছু দেখতে পাবেন না। তারপর এই দেখুন দুইটা ফাইল লোড হয়েছে, কিন্তু এখানে সাইজ আমি বুঝতে পারছি না, কারণ এগুলো হচ্ছে এই ফাইল প্রোটোকল থেকে
সে এগুলোকে গ্র্যাব করতে পারে না, এগুলোকে সে ট্র্যাকিং করতে পারে না বা অনেক কিছু করতে পারে না। তারপর এখানে আরো অনেক ধরনের ফাইল লোড হওয়ার কথা, সেগুলো কিন্তু সে ওয়েবপ্যাকের ওই ফাইলগুলোকে সেখানে রিড ট্র্যাকিং করতে পারছে না, এবং সাইজগুলা তারপর কোনটা কি লোড করতে কত সময় লাগছে এগুলো সে লোড করতে পারছে না। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য আমরা আমাদের জাম্প বা এই ধরনের লোকাল হোস্ট রাখতে পারি অথবা অনলাইন লাইভ সার্ভার রাখতে পারি। বাট আমরা যেহেতু ওয়েবপ্যাক ইউজ করছি, ওয়েবপ্যাক ইজ মোর পাওয়ারফুল। ওয়েবপ্যাকের সাথে ওয়েবপ্যাকের একটি নিজস্ব ডেভ সার্ভার আছে। তো আজকে আমি দেখাবো কিভাবে ওয়েবপ্যাকের ডেভ সার্ভার ইউজ করে আমরা একটি লোকাল ডেভেলপমেন্ট একটি ইউআরএল বা ডেভ সার্ভার ক্রিয়েট করতে পারি। তো আপনি যদি গুগলে গিয়ে সার্চ দেন ওয়েবপ্যাক ডেভ সার্ভার সার্ভার, এখানে একটি রিপো দেখতে পাবেন। ওয়েবপ্যাকের অফিসিয়াল রিপোজিটরি এটা ওয়েবপ্যাক ডেভ সার্ভার, এটা অফিসিয়াল একটি প্যাকেজ। তো এটাকে আমাকে ইনস্টল করতে হবে, এবং ইনস্টল করলে এই দুই বন্ধু বানিয়েছে। তো ইনস্টল করলে আমরা যদি স্ক্রিপ্ট দিই ওয়েবপ্যাক ডেভ সার্ভার, তাহলে আমাদের একটি ডেভেলপমেন্ট তাহলে এটা রান হয়ে যাবে। আচ্ছা, কথা কম বলে কাজ করি বেশি। তো এটা কেটে দিয়ে আমি পুরো প্রজেক্টটা আমার বিএস কোড, এই গিট পেজটা কেটে দিই, কারণ আমাদের বিএস কোডের মধ্যে ইন্টিগ্রেটেড টার্মিনাল আছে। এই যে, ওকে, এটাকে ফুল স্ক্রিন করি। আচ্ছা, এখন এখানে আমার 3টা ডিপেন্ডেন্সি ছিল, আমাকে এখন আরো একটি ডিপেন্ডেন্সি ইনস্টল করতে হবে, সেটা হচ্ছে ওয়েবপ্যাক ডেভ সার্ভার। ওয়েবপ্যাক ডেভ সার্ভার, এবং এটা হচ্ছে আমার ডেভেলপমেন্ট ডিপেন্ডেন্সি। এটা ইনস্টল হইতে হইতে আমি আবার একটু বাইরে থেকে ঘুরে আসি। না, হয়ে গেছে, বাইরে থেকে ঘুরতে দিল না আমাকে। অলমোস্ট হয়ে গেছে। আচ্ছা, এটা হতে হতে আমি একটা স্ক্রিপ্ট লিখে ফেলি। তো এই স্ক্রিপ্ট রান করার জন্য আমাকে জাস্ট দিতে হবে, এখন এতক্ষণ দিয়েছিলাম ওয়েবপ্যাক বা ডেভ সার্ভার, দিয়ে রান করার জন্য আমাকে দিতে হবে ওয়েবপ্যাক ডেভ সার্ভার। আমি স্ক্রিপ্টের নাম কি দিতে পারি, সার্ভার বা ওয়াচ। আচ্ছা, সার্ভার নাম দিই, সার্ভার। এখানে নিতে হবে ওয়েবপ্যাক ডেভ সার্ভার। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে সে webpack.config.js এই ফাইলে সে ঢুকবে, এবং এখানে আমার এন্ট্রি ফাইল, আউটপুট ফাইল এগুলো রিড করে সে আমার ডেভেলপমেন্ট সার্ভারে এগুলোকে সবগুলো রান করাবে। ওকে, এখন আমি আমার সেই স্ক্রিপ্টটাকে রান করি। এখানে হচ্ছে সার্ভার, SERVER। তো npm run server, this time রান করার পর দেখতে পাচ্ছি প্রজেক্ট ইজ রানিং এট লোকালহোস্ট কোলন 8080, এই ইউআরএল আমার প্রজেক্টটা রান করছে। তো এটা আমি ক্লিক করে এখানে ওপেন করলাম। দেখুন, এখন হচ্ছে আমার একটা সার্ভার রান হচ্ছে, একটা লোকাল সার্ভার। এখন আমি যদি প্রজেক্টে যাই, এখানে সরি নেটওয়ার্কে যাই, নেটওয়ার্কে একটা এরর দেখতে পাচ্ছি। যাই হোক, দেখতে পাচ্ছি এই যে অনেক 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 ফাইল, এবং প্রত্যেকটা ফাইলের সাইজ আমি দেখতে পাচ্ছি। এই যে এখন এক্স্যাক্টলি মানে একদম সার্ভারে গেলে যেমন করে কাজ করার কথা ওইভাবে কাজ করছে। এখন দেখুন সাইজ দেখতে পাচ্ছি। এখন আমি সাপোজ কিছুটা চেঞ্জ করব, সিএসএস সাপোজ এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করব আমি রেড। দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে না, রিলোড দিই তবুও চেঞ্জ হচ্ছে না। তো আমাকে এটাকে আবার থামিয়ে কন্ট্রোল সি দিয়ে স্ক্রিপ্টটাকে থামিয়ে আবার রান করতে হবে। তো এইটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের করতে হবে একটা কাজ। আচ্ছা, আমাকে মানে মেমোরি থেকে এই আমাদের যে আউটপুট গুলো এগুলো মেমোরি থেকে লোড করতে হবে। মেমোরি থেকে লোড করতে হবে মানে এটা কিন্তু এখন লোড হচ্ছে আমাদের এই app.bundle.js। তো এটা কিন্তু একবারই মানে যখন আমি কমান্ড দিচ্ছি তখনই এটা আমাকে বিল্ড হয়ে ওইটা কি বারবার রান হচ্ছে, সার্ভার রান হচ্ছে। কিন্তু আমাদেরকে যদি কন্টিনিউয়াসলি রান করতে হয় সার্ভারে, তো সেক্ষেত্রে আমাকে এটাকে মেমোরি থেকে রান করতে হবে। তো আমি এটাকে যদি ডিলিট করে দেই, এখানে রিফ্রেশ দেই,
রিফ্রেশ দিলে মানে আমি নতুন করে কেটে দিয়ে একটু মাঝখানে সমস্যা ছিল ভিডিওতে, সো আপনারা হয়তো দেখতে পারেননি। তো এটাকে আমি কন্ট্রোল সি দিয়ে স্টপ করে আবার রান করেছি। তো এখন দেখতে পাচ্ছি আসছে না। আচ্ছা, কারণ হচ্ছে আমি অবভিয়াসলি এখানে আমার ডিস্ট ফোল্ডারটা নাই। তো এইটাকে যদি মেমোরি থেকে লোড করতে চাই, তো আমাকে এই webpack.config.js একটি কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাকে অ্যাসেট ফাইলগুলোর মানে অ্যাসেট ফাইলগুলো কোথায় আছে সেটার পাথ দেখাই দিতে হবে, পাবলিক পাথ। পাবলিক পাথ জাস্ট ডিস্ট্রিবিউশনটা মানে ডিস্ট্রিবিউশন ডিস্ট কোথায় আছে সেটাকে আমাকে আরেকবার বলে দেবে এটা এখানে। তো এখন যদি আমি আবার রান করি npm run serve, দেখুন এখন কাজ করছে। এখন আমি সোর্স থেকে দেখতে পাচ্ছি এই app.bundle.js ডিস থেকে, কিন্তু এখানে ডিস নামে কিন্তু কোনো ফোল্ডারই নেই এখানে, বাট এটা আসছে হচ্ছে আমার মেমোরি থেকে, ওয়েবপ্যাকের টেম্পোরারি মেমোরিতে থেকে আসে। যেমন মনে করুন আমি এখানে এই সিএসএস একটু চেঞ্জ করি, আবার এখানে দিলাম গ্রিন, দেখুন সে মানে যতবার যত সোর্স ফাইল বা মডিউলে চেঞ্জ হচ্ছে সে নতুন করে এটাকে অটোমেটিক রিলোড করছে। তো আমাকে এখানে বারবার এখানে এসে রিলোড করতে হবে না। যেমন করে আমি এখানে জাভাস্ক্রিপ্টও চেঞ্জ করতে পারি, যেমন কনফিগারেশন এই কনসোলে আসলাম, মনে করুন এই আমার অ্যাপ, এখানে যদি আমি একটা অ্যালার্ট দেই, আমার অ্যালার্ট মেসেজ চলে এসেছে, আমি কিন্তু রিলোড দেইনি। যেমন আমি এখানে কনসোল লিখি, চলে এসেছে। তো এই ছিল মোটামুটি ওয়েবপ্যাক ডেভ সার্ভার বা ডেভ সার্ভারের সুবিধা, আশা করি বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।